আপনারা দেখছেন এনটিভি। এখন মধ্যরাতের খবর। এনটিভি, সময়ের সাথে আগামীর পথে। সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ডের বিধান রেখে খাদ্য নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। গাজীপুর সিটি নির্বাচনে অভিযোগ পেলেই তাৎক্ষণিক তদন্তের নির্দেশ সিইসির, আবারও সেনা মোতায়েনের দাবি শত্রুদের। শিগগিরই আত্মপ্রকাশ করছে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট, ঈদের পর যুগপৎ আন্দোলন। নিজ ফ্ল্যাটে টিভি অভিনেত্রী মিতা নূরের রহস্যজনক মৃত্যু, স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। AKSGMT বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খাদ্যে ভেজাল দেয়া ও বিষাক্ত কেমিক্যাল মেশানো বন্ধে নিরাপদ খাদ্য আইন নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ 14 বছরের জেল ও 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে। আর মায়ের দুধের বিকল্প হিসেবে শিশু খাদ্য নিরুৎসাহিত করতে এ ধরনের পণ্যের প্রচারণা নিষিদ্ধ করার বিধান রেখে আরও একটি আইনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জিএসপি সুবিধা বহাল রাখতে শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দিতে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। প্রস্তাবিত নিরাপদ খাদ্য আইনের অধীনে ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত ও মানসম্পন্ন খাদ্যপণ্য নিষিদ্ধ করার কাজ সমন্বয় করতে গঠিত হবে আলাদা একটি কর্তৃপক্ষ। একাধিক উপদেষ্টা ও কারিগরি কমিটি এই কর্তৃপক্ষকে সহযোগিতা দেবে। মোট 22 ধরনের অপরাধের মধ্যে মোবাইল কোর্টে বিচার হবে ছোট অপরাধগুলোর, বড় অপরাধের বিচার হবে ফৌজদারি আদালতে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের। একই অপরাধ একাধিকবার করলে সর্বোচ্চ 14 বছরের জেল ও 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এখন এটা কি নখদন্তহীন কর্তৃপক্ষ হবে? না, নখদন্তহীন হবে না। যথেষ্ট আইনি ক্ষমতাও থাকবে। যদি খাদ্যে ভেজাল থাকে বা এটা যদি অবৈধ কেমিক্যাল সেখানে যদি মিশ্রিত থাকে, সেগুলিকে জব্দ করা, তারপরে এগুলি পরীক্ষা করা, টেস্টিং করা, যদি অভিযোগের দায় প্রমাণিত হয় তাহলে মামলা করা এবং বিচার করা, শাস্তির বিধান করা, এই সম্পর্কে বিস্তারিত বিধান এই আইনের মধ্যে আছে। মায়ের দুধের বিকল্প শিশু খাদ্য আইন অনুযায়ী এ ধরনের পণ্যের কোনো বিজ্ঞাপন দেয়া যাবে না। এ ধরনের শিশু খাদ্য উৎপাদন, আমদানি, উৎপাদনের জন্য যন্ত্রপাতি আমদানি এবং বিক্রির জন্য সরকারের পূর্ব অনুমতি থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে জেল জরিমানা করা হবে। মোবাইল কোর্টেও এ ধরনের অপরাধের বিচার করা যাবে। শুধু ব্যক্তি না, কোন কোম্পানি যদি আইনি লঙ্ঘন করে, কোম্পানিকেও শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। এই কোম্পানির যারা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন তারা সেই শাস্তির আওতায় আসবেন এবং সেখানেও 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে এই আইনে। এখন এই বিষয়টি যদি কেউ রিপিট করে, একবার আইন লঙ্ঘন করলেন, শাস্তি পেলেন, আবার আইন লঙ্ঘন করলেন, তাহলে কি হবে? তাহলে শাস্তি হবে দ্বিগুণ। এছাড়া বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের স্থগিত হওয়া জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রম আইনে কি ধরনের সংশোধনী আনতে হবে তার সুপারিশ করবে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সোমবার সকালে জয়দেবপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় 18 দল ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তামজিদ সুমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আইনুল আহমেদ। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে গাজীপুর সিটি কর্পোরেশন। সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেক প্রার্থীর সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রত্যেক প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। বলেন, এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য 31 কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। নির্বাচনকালে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করে রিটার্নিং অফিসারকে তা তদন্তের নির্দেশ দেন তিনি। নির্বাচনের কোনো আচরণবিধি লঙ্ঘন হলে পারে তারা স্পেসিফিক অ্যালিগেশন দিয়ে রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর করবেন এবং রিটার্নিং অফিসারকে আমি নির্দেশ দিচ্ছি যে তাৎক্ষণিকভাবে সকল অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। এ সময় বেশ কিছু প্রশ্নের জবাব দেন সিইসি। এর আগে 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান এবং 14 দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান প্রধান নির্বাচন কমিশনারের সামনে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। পরে সাংবাদিকদের সাথে নিজ নিজ অবস্থান নিয়ে কথা বলেন এই দুই প্রার্থী। তিনি স্বাস্থ্য সচিব হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সকল এখানে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সঙ্গে সে নির্বাচনে মিটিং করতেছে। আমি মনে করি যে সরকার এই নির্বাচনে প্রভাব ফেলার জন্য, প্রভাব বিস্তার করার জন্য এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচনের যে আজকে একটা সুষ্ঠু পরিবেশ আছে এটা বুঝতে পেরে, জনমত বুঝতে পেরে জাতিকে বিভ্রান্ত করার জন্য, ভোটারদের জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি একের পর এক এই অপকৌশল প্রয়োগ করে যাচ্ছেন। সভায় 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান সময়মতো উপস্থিত হলেও অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে যোগ দেন 14 দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, গাজীপুর। এদিকে গাজীপুর সিটি নির্বাচনকে নিরপেক্ষ করতে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ.com পুনরায় চালুর উদ্বোধন করে তিনি এই কথা বলেন। পরিচালনার জন্য যে কারণে আমরা সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছি, এখন পর্যন্ত সেটা তারা কর্ণপাত করেননি। আমরা আশা করব যে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে নিরপেক্ষতা বজায় রাখবেন এবং যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোকে তারা তদন্ত করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় জনগণের মধ্যে যে ধারণা সৃষ্টি হবে সেই ধারণাটি হচ্ছে যে নির্বাচন কমিশন অযোগ্য। আসছে রমজানের শুরুতেই আত্মপ্রকাশ করছে আরও একটি নতুন রাজনৈতিক জোট। এর উদ্যোক্তারা জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 18 দলীয় জোটের আন্দোলনকে সমর্থন জানিয়ে রোজার শেষ দিকে একত্রিত হয়ে ঈদের পরপরই যুগপৎ আন্দোলনে যাবে সরকার বিরোধী নতুন এই জোটটি। রিপোর্ট করছেন মুকসিমুল আহসান। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার না রাখার পক্ষে আদালতের রায়ের পর 1.5 মাসের মাথায় সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে সংসদ। আর তখন থেকেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট। সরকার বিরোধী আন্দোলনের গতি ত্বরান্বিত করতে 4 দলীয় ঐক্যজোটের সাথে বেশ কয়েকটি দল একত্রিত হলে 2012 সালের মাঝামাঝিতে আত্মপ্রকাশ করে 18 দলীয় জোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সরকার বিরোধী এ আন্দোলনের নতুন মাত্রা দিতে শিগগিরই গঠিত হচ্ছে নতুন আরও একটি রাজনৈতিক জোট। আমরা বিএনপিকে পরামর্শ দিয়েছি যে আপনি রোজার মধ্যে সবচেয়ে ভালো সময়, এই সময় পুরোপুরি এটা গঠন করে ফেলেন। আমরা আর অন্যান্য বিরোধী দল যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি, সবাই মিলে একটা আমাদের ছোট একটা জোটের মতো করে 18 দল তাকে সমর্থন দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছি। মানে বিএনপি ওই জোট আর এইদিকে আমাদের জোট, এই যে আমরা আনছি, কয়েকদিন পরে দেখতে পাবেন। আমরা যোগাযোগ করছি সবার সঙ্গে। ওকে, বঙ্গবীর সহ। ওকে, এটাও একটা গণ দাবির মতো, কারণ সরকার যেমন